টু বি, হ্যাজ টু বি, হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ, হ্যাভ, হ্যাভ টু বি, হ্যাজ টু হ্যাভ মানে হচ্ছে হতে হবে বা হওয়া প্রয়োজন। হ্যাড টু বি হতে হয়েছিল বা হওয়া প্রয়োজন হয়েছিল। হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ থাকতে হবে বা থাকা প্রয়োজন। হ্যাড টু হ্যাভ থাকতে হয়েছিল বা থাকা প্রয়োজন হয়েছিল। আমরা এখন এগুলা সেন্টেন্সের মাধ্যমে প্র্যাকটিস করব। যেমন যেমন আই হ্যাভ টু বি এ ডক্টর। আই হ্যাভ টু বি এ ডক্টর, আমাকে একজন ডাক্তার হতে হবে। যেমন আই হ্যাভ টু, তাহলে আই হ্যাভ টু বি মানে হতে হবে কি এ ডাক্তার। তো এইখানে হচ্ছে আপনার একটা নাউন বসবে, তো নাউনের আগে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে। আই হ্যাভ টু বি এ ডাক্তার, আমাকে একজন ডাক্তার হতে হবে। যেমন আই হ্যাভ টু বি এ অ্যান ইঞ্জিনিয়ার, আমি এটা বলতে পারি। আবার বলতে পারি যে আই হ্যাভ টু বি এ মানে আই হ্যাভ টু বি এ টিচার, মানে আমাকে একজন শিক্ষক হতে হবে। আবার এটা যদি আমি নেগেটিভে বলি তাহলে কি বলতে হবে? নেগেটিভে বলতে হলে তাহলে আমার এই আই এর পরে হচ্ছে আমার ডোন্ট ইউজ করতে হবে। মানে এই হ্যাভ কিন্তু এইখানে মূল ভার্ব, মেইন ভার্ব। যেমন আই ডোন্ট হ্যাভ টু বি এ ডাক্তার, আমাকে ডাক্তার হতে হবে না। আবার যদি আমি এটা প্রশ্নবোধকে বলি, ডু আই হ্যাভ টু বি এ ডক্টর, আমাকে কি ডাক্তার হতে হবে? আই হ্যাড টু বি এ ডক্টর, আমাকে একজন ডাক্তার হতে হয়েছিল। আই ডিড নট হ্যাভ টু বি ডক্টর, আমাকে ডাক্তার হতে হয়নি। ডিড আই হ্যাভ টু বি এ ডক্টর, আমাকে কি ডাক্তার হতে হয়েছিল? এবার আমরা হি, তো হি হচ্ছে যেমন থার্ড পার্সন, তো থার্ড পার্সনের পরে আমরা কি বসাই? সিঙ্গুলার ভার্ব বসাই। থার্ড পার্সনের পরে হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসাই। হ্যাভ, হ্যাভ বসে হচ্ছে প্লুরাল নাউনের পরে। তো হি হচ্ছে একটা থার্ড পার্সন প্রনাউন। থার্ড পার্সন প্রনাউনের পরে হচ্ছে আমরা সিঙ্গুলার দিছি কি হ্যাজ, মানে হি হ্যাজ টু বি এ লয়ার, তাকে একজন আইনজীবী হতে হবে। আবার সে বলতে পারে যে হি ডাজ নট হ্যাভ টু বি এ লয়ার, তাকে আইনজীবী হতে হবে না। ডাজ হি হ্যাভ টু বি এ লয়ার, তাকে কি আইনজীবী হতে হবে? হি হ্যাড টু বি এ লয়ার, তাকে একজন আইনজীবী হতে হয়েছিল। হি ডিড নট হ্যাভ টু বি এ লয়ার, তাকে আইনজীবী হতে হয়নি। ডিড হি হ্যাভ টু বি এ লয়ার, তাকে কি আইনজীবী হতে হয়েছিল? এইবার আমরা প্র্যাকটিস করব আই হ্যাভ টু হ্যাভ। মানে আই হ্যাভ টু হ্যাভ মানে হচ্ছে কি আমার আছে, মানে আই হ্যাভ মানে কি আমার আছে, মানে টু হ্যাভ, হ্যাঁ আই হ্যাভ মানে কি আমার আছে। তাহলে এটা হচ্ছে মানে, আবার টু হ্যাভ মানে কি থাকতে হবে। তা আমার, যেমন আমার একটি বাড়ি থাকতে হবে বা থাকা প্রয়োজন। যেমন আই হ্যাভ টু হ্যাভ এ হাউস, এ হাউস, আই হ্যাভ টু হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকতে হবে বা থাকার প্রয়োজন। আবার আই হ্যাড টু হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকতে হয়েছিল। এই হ্যাড হচ্ছে এখানে মেন ভার্ব। টু হ্যাভ, আই হ্যাড মানে আমার কি হয়েছিল, টু হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকতে হয়েছিল। যেমন শি এর পরে হচ্ছে কি থার্ড পার্সন, শি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে হচ্ছে হ্যাজ বলবে। যেমন শি হ্যাজ টু হ্যাভ মানে তার টাকা থাকতে হবে, তার কি টাকা থাকতে হবে বা থাকা প্রয়োজন। নেগেটিভ, শি ডাজ নট হ্যাভ টু হ্যাভ মানি। ও আমি এখানে বলতে পারি যে শি হ্যাড টু হ্যাভ মানি, তার টাকা থাকতে হয়েছিল। হ্যাঁ, মানে আমি এটা বলতে পারি যে তার টাকা থাকতে হয়েছিল। শি হ্যাড টু হ্যাভ, হ্যাঁ শি হ্যাড টু হ্যাভ মানে তার টাকা থাকতে হয়েছিল বা থাকা প্রয়োজন। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার প্রশ্নবোধক, এইগুলো হচ্ছে প্রশ্নবোধক। যেমন শি ডাজ নট হ্যাভ টু হ্যাভ মানি, ডাজ শি হ্যাভ টু হ্যাভ মানি, শি হ্যাড টু হ্যাভ মানি, তার টাকা থাকতে হয়েছিল। শি ডিড নট হ্যাভ টু হ্যাভ মানি, ডিড শি হ্যাভ টু হ্যাভ মানি।